সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আবারও চলে এলাম সানা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে, রমজান স্পেশাল। তো চলুন রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি, কী কী লাগছে এখানে দেখুন। কালো জিরে, জোয়ান নিয়েছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি, আর এখানে ময়দা নিয়েছি। চলুন তাহলে ময়দাটাকে আমি একটা ডো বানিয়ে নিই। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, কালো জিরে, চুনটা একটু ঘষে দেব ফ্লেভারটা ভালো আসার জন্য। তেল দিয়ে দেব, ভালো করে মাখিয়ে নেব ময়দার সঙ্গে সব কিছু। এখানে আমি হালকা গরম জল নিয়েছি, অল্প অল্প করে দিয়ে, মানে হাতে সহ্য হচ্ছে এরকম গরম জল, অনেক গরম না। দেখুন আটার ডোটা আমার বানানো হয়ে গেছে। এবারে এতে একটু সাদা তেল দিয়ে দেবো উপর থেকে, দিয়ে এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়ে আলুর পুরটা বানিয়ে নেব। এটা 10 মিনিট রেস্টে থাক। কড়া বসিয়ে আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি, আলুর পুরটা বানিয়ে নেব। কাঁচা লঙ্কা দিয়ে দেবো তেলে, লঙ্কাটা ভাজা হয়েছে, লবণ দিয়ে দেবো। এইগুলোকে মশলাগুলোকে আমি একটু তেলে ভেজে নেব। অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আলুগুলো দিয়ে দেবো। আর বন্ধুরা এখানে আমি ঘরে একটা মশলা বানিয়েছি, গোটা ধনে, জিরে, লং, এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কা দিয়ে এখানে একটা আমি স্পেশাল মশলা বানিয়েছি। এই মশলাটা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে দেব, দেখুন পুরটা আমার তৈরি হয়ে গেছে। তাহলে চলুন এবারে আমি নাস্তাটা বানিয়ে নেব, একটু ঠান্ডা করে নেব। ময়দাটা নরম হয়ে গেছে, এবার আমি এটা দুটো ডো বানিয়ে নেব। দেখুন আমি এখানে ডো নিয়ে নিয়েছি, এটাকে এবারে রুটির মতো বেলে নেব। দেখুন এইভাবে আমি বেলে নিয়েছি, মোটাটা এইভাবে আছে, আর একটাও আমি এইভাবেই ঠিক বেলে নেব। দেখুন এখানে দুটো রুটির মতো বেলে নিয়েছি। এবারে
এবার পুরোটাতে আমি এরকম পুরটাকে বিছিয়ে দেব। এটাকে এবারে এর উপর দিয়ে এটার এবারে 4 ধার চৌকো করে কেটে নেব। দেখুন এইভাবে আমি 4 ধারটা চৌকো করে কেটে নিয়েছি। এবারে আমি সাইজ একটা মতো করে কাটবো এগুলোকে। দেখুন এইভাবে আমি এগুলোকে কেটে নিচ্ছি কেমন ছুরি দিয়ে। দেখুন এইটাকে এবারে এরকম পাক দিয়ে দিয়ে এরকম করে তেলে ভেজে নেব। দেখুন নাস্তাটা আমার সব বানানো হয়ে গেছে। আর এখানে কড়াই আমি তেল বসিয়ে দিয়েছি প্যানে। তেলটা গরম হলে আমি এগুলো একে একে ভেজে নেব। চলুন তাহলে বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, আমি একে একে এগুলো ভেজে নেব। ধিমে আছে এগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। এবার উপর থেকে তেল দিয়ে দিয়ে উপরটাকে এরকম ভেজে নেব একটু। এভাবে উল্টে দেবো। বন্ধুরা এরকম রোজার মাছে বা বিকালেতে চায়ের সঙ্গেও ভালো লাগবে, এরকম বানিয়ে বাড়িতে খাবেন, ভালো লাগবে। আলু দিয়ে ময়দার এরকম স্ন্যাক্স আমি এক এক করে এগুলো ভেজে নিই। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে তুলে নেব। দেখুন বন্ধুরা, আমার স্ন্যাক্স এই রমজান স্পেশাল স্ন্যাক্সটা তৈরি হয়ে গেছে। দেখুন কতখানি ক্রিস্পি হয়েছে, মুচমুচে হয়েছে। তো আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়, একটা কমেন্টে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যায়। আসলে আমি ভিডিওটা এখানেই শেষ করব। আবারও আসবো সোনা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে। তখন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন, সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।